হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো ইলিশ ভাপা। তো প্রথমে ইলিশ মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি মেখে নিচ্ছি। মাছটার গায়ে লবণ হলুদ সুন্দর মতো মাখিয়ে নেব। এরপর আমি সাইডে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও রান্নাটা করে ফেলতে পারেন। তো আমার এখানে মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর আমি সাইডে একটা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেও করতে পারেন। আর পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। ইলিশ ভাপাতে একটু সরিষার তেলের পরিমাণটা বেশি লাগে, তো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি হাতে করে সুন্দর মতো ঘষে ঘষে মাছগুলোকে মাখিয়ে নিব, যাতে মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এই তো আমার মাছটা সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে। আর ওইদিকে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ভাতের ভেতরে দিয়েও স্টিম করে নিতে পারেন। তো আমি পানির মধ্যে স্টিম করে নেব। আর যেহেতু কারেন্ট ছিল না, তার জন্য আমি ভাপানোর প্রসেসিংটা দেখাতে পারিনি। এরপর আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর উপর দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি স্টিমে দিয়ে দিব। এই তো দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।